এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা? এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়াতল সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়াতল সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই? আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্ব এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কত সুন্দর করে বলে দিয়েছে, বান্দা ওয়া কুল্লি ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লি ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি, আমি মানুষের কর্মফলকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। সে ভালো এবং মন্দ যা করে এই দুনিয়ার মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে, ভালো এবং মন্দ সে যা করে, যখন যা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আমল নামা তার গলার সাথে ঝুলিয়ে দিয়েছি। ঘোষণাকার আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যা করে ভালো এবং মন্দ তার সবটুকুই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় গ্রীবা লগ্ন করে দিয়েছি, তার গলার সাথে ঝুলিয়ে দিয়েছি। দেখা যায়? হাত দেন তো, দেখা যায় কিনা? দেখা যায়। কিন্তু কোরআন বলছে, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলছে, মানুষ যা করে তার সমস্ত সব কিছু ভালো এবং মন্দ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গলার সাথে ঝুলিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তার গলার সাথেই শুধু আমি ঝুলিয়ে দিইনি, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। শুধু তার গলার সাথেই আমি ঝুলিয়ে দিইনি, কিয়ামতের কঠিন ওই মুসিবতের সময় সে যা করেছে ভালো এবং মন্দ তার সবটুকু এক জায়গায় করে একটা খোলা কিতাব তার সামনে হাজির করা হবে। ঘোষণাকার ভালো এবং মন্দ যা করেছে সবটুকুই গলার সাথে ঝোলানো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলছে, বান্দারে ওই কঠিন কিয়ামতের দিনে ভালো মন্দ যা করেছো তার সবটুকুই একটা খোলা কিতাব আকারে তোমার সামনে হাজির করা হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত আর এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ দুনিয়াতে এসেছে, সমস্ত মানুষ যখন একত্রিত থাকবে, এক জায়গায় থাকবে, ওর মধ্য থেকে যারা ওই দিন অপরাধী থাকবে, গুনাহগার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মুহূর্তে আমি পৃথিবীর সমস্ত মানুষের আমল নামাখানা ছেড়ে দেব। কি করবে? আমল নামাগুলো ছেড়ে দেওয়া হবে। মানুষ ভালো মন্দ যা করেছে তার সমস্ত সব কিছু তার কিতাবে লেখা থাকবে এবং ওই মুহূর্তে আমল নামাগুলো ছেড়ে দেওয়া হবে। এই দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, এবং রাসূলকে যারা নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে
এই ইমানদারদের আমল নামার সামনে থেকে ডান হাতে আসবে, তারা আনন্দ উৎফুল্ল থাকবে। আর যারা রাসূলকে নেতা মানে নাই, যারা রাসূলের জীবন আদর্শকে উত্তম আদর্শ মনে করে নাই, যারা বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ আপন মনে করে নিয়েছে, আর তাগুদের পেছনে যারা ছুটেছে, ওই নাফরমান বেঈমান বান্দাদের আমল নামা ঝুলন্ত অবস্থায় থাকবে, হাতে আসবে না। সম্মানিত ভাইরা আমার, এর মধ্য থেকে যাদের আমল নামা হাতে চলে আসবে, আনন্দ উৎফুল্ল থাকবে, চোখে মুখে আনন্দ উৎসাহ বোঝা যাবে, আনন্দে আছে। আর ওর মধ্য থেকে যাদের আমল নামা হাতে আসবে না, এরা হয়রান আর পেরেশান হয়ে যাবে। এদের দিকে তাকালেই বোঝা যাবে এরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, হয়রান আর পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় যখন হয়ে যাবে, এই বেঈমান বান্দাদের বাঁ হাতখানা গলার এই পাশে ঢুকে পিঠের ওপাশে বেরিয়ে যাবে। এরপর ওই বেঈমান নাফরমান বান্দাদের আমলখানা তাদের পেছন থেকে বাঁ হাতে আসবে। নাউজুবিল্লাহ, কি একটা কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে যখন পেছন থেকে আমল নামা বাঁ হাতে আসবে। পেছন থেকে বাঁ হাতে আমল নামা আসার পর অবস্থাটা কি হবে? তাদের হয়রান আর পেরেশান শুরু হয়ে যাবে। চেহারার মধ্যে দেখলেই বোঝা যাবে পেরেশানের মধ্যে রয়েছে। সবাই যখন আমল নামা চলে আসলো, এরপর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলছে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই মুজরিমান অপরাধীদের আমল নামা তাদের সামনে রাখা হবে। আল্লাহু আকবার! অপরাধীদের আমল নামা সামনে রাখা হবে। এটা কোনো গল্প কাহিনী নয়। ওই কঠিন মুসিবতের সময় আপনাকে যখন আপন বলে গিয়ে আসবে না, পৃথিবীর কোনো মানুষ যখন আপনাকে উপকার করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না, ওই কঠিন মুহূর্তে একটুখানি চিন্তা করেন কি একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সকলের আমল নামা তখন সামনে রাখা হবে। প্রত্যেকের আমল নামা ওই বেঈমান নাফরমান বান্দা যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি। ওই মুজরিমানদের, ওই অপরাধীদের, ওই গুনাহগার বান্দাদের আমল নামা সামনে রাখা হবে। আমল নামা সামনে রাখার পর তারা যখন হতাশ হয়ে যাবে, ভয়ে জড়সড় হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন অবস্থা কি হবে? তখন তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকাল হাসিবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলছেন, আমল নামার সামনে যখন রাখা হবে, আমল নামাটা সামনে রাখার পর আমল নামার জন্য ভয়ে তারা জড়সড় হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। এরপর তাদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার! তাদেরকে অর্ডার দেওয়া হবে, তাদেরকে বলা হবে, ইকরা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, ইয়াওমা আলাইকা হাসিবা। আর আজকে হিসাব দেওয়ার জন্য ফেরেশতার কোনো প্রয়োজন নেই, সুতরাং তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ঘোষণাকার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান
خيرا يرى মানুষ যা আমল করেছে ভালো এবং মন্দ যদি একটা ভালো আমল সরিষা পরিমাণ হয়ে থাকে বান্দারে সেটাও কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে দেখানো হবে এর বদলতে তোমাকে নেকি দেওয়া হবে আর যদি সরিষা পরিমাণ জারনা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ থাকে খারাপ কাজ থাকে তোমার আমল নামার মধ্যে সেটার বদলে তোমাকে শাস্তি এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে ঘোষণাকার কি একটা কঠিন অবস্থা তৈরি হয়ে যাবে আল্লাহ বলবে বান্দারা আজকের হিসাব নেওয়ার জন্য আর কারোর প্রয়োজন হবে না ইয়াউমা আলাইকাল হাসিবা আর আমার ফেরেশতারও প্রয়োজন হবে না বান্দা তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট এইবার ওই নাফরমান বেঈমান বান্দারা আমল নামা পাওয়ার পর যখন তারা আমল নামা পড়বে আমল নামা পাওয়ার পর যখন আমল নামা পড়তে থাকবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মন্দ যা করেছে তা সমস্ত সব কিছু আমল নামার মধ্যে লেখা থাকবে তখন তারা আরো ভীতি ভয়কার তৈরি হয়ে যাবে আরো তারা ভয় পেতে থাকবে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আমল নামা পাওয়ার পর তখন তারা বলবে ويقولون يا ويلنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله أكبر الله رب العالمين বলছেন সূরা কাহফের 49 নম্বর আয়াতের মাঝের অংশ বলছে ওই নাফরমান বান্দারা যখন আমলনামাখানা দেখবে আর দেখবার মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লেখা রয়েছে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো মানুষ জানে না গোপনে গোপনে রাতের আধারে দিনের আলোতে আলেমদের নিয়ে কত কটূক্তি করেছে আলেমদের বিরুদ্ধে কত কথা বলেছে আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য কত আইন পাশ করেছি কত কুকামাকাম করেছি ওই আমল নামার মধ্যে যখন সবটুকুই লেখা থাকবে ওরা আশ্চর্য হয়ে যাবে আর বলবে মালিহাদাল কিতাব কি আশ্চর্য ধরনের কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহু আকবার ওই নাফরমান বান্দারা যখন বলতে থাকবে মালি হাজাল কিতাব এ কি আশ্চর্য ধরনের কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এর মধ্যে একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই একটা বড় গুনাহ বাদ পড়ে নাই এখন যাব কোথায় যাওয়ার কোনো জায়গা থাকবে না যাওয়ার কোনো উপায় থাকবে না যখন তার আমলনামার মধ্যে ছোট গুনাহ বড় গুনাহ সবটুকুই লেখা থাকবে হয়রান আর পেরেশান হয়ে যাবে তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এখান থেকে দুনিয়ায় ফিরে যাওয়া কারো সম্ভব ওই মুহূর্তে বান্দা যতই আক্ষেপ করুক না কেন আর আফসোস করুক না কেন ওইখান থেকে এই দুনিয়ায় ফিরে আসা আরও সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আপনারা যারা মনে করছেন আপনারা যারা ভাবছেন আমার আত্মীয় স্বজন আছে দুনিয়াতে কত আপনজন আছে কত আত্মীয় স্বজন আছে হয়তো ভালো কিছু হবে যদি এরকম কোনো ধারণা করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে এই মহাবিশ্বের মহাবিশ্ব এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমতাহিনার মধ্যে বলছে পবিত্র কুরআনুল কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনার মধ্যে 3 নম্বর আয়াতে বলছে
লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভাববে আমাদের সন্তান সন্ততি আত্মীয়স্বজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলছে, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। ওই কিয়ামতের দিন সন্তান সন্ততি আত্মীয়স্বজন বান্দারে কিঞ্চিত পরিমাণ তোমার কোনো উপকারে আসবে না। কি একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে যাবে, একটা কঠিন মুহূর্ত তৈরি হয়ে যাবে। ওই কিয়ামতের দিন আপনাকে আমাকে সকলকে ওঠা লাগবে। এই জন্য দুনিয়ায় যতটুকু সময় আমি আপনি পাব, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা জীবনটা পরিচালনা করব। বলেন সুবহানাল্লাহ।